আন্দোলনকারী বিএনপি নেতাকর্মীরা, আন্দোলনকারী ছাত্র দলের নেতাকর্মীরা, আন্দোলনকারী ছাত্র শিবিরের নেতাকর্মীরা, আন্দোলনকারী মাদ্রাসা ছাত্ররা, আন্দোলনকারী সাধারণ মানুষ, এই সবকিছু মিলিয়ে আন্দোলন, সবকিছু মিলিয়ে রাস্তার মোড়ে মোড়ে ছাত্র দলের নেতাকর্মীরা না দাঁড়াইলে সাধারণ শিক্ষার্থীদের দাঁড়ায় থাকা এত সহজ ছিল না। রাস্তার মোড়ে মোড়ে ছাত্র শিবিরের ছেলেপেলেরা না দাঁড়াইলে সাধারণ ছাত্রদের দাঁড়ায় থাকা এত সহজ ছিল না। ওই বিজয় ৭১ হলের সামনে ছাত্রলীগকে উচ্ছেদ করেছে ছাত্র দল এবং ছাত্র শিবিরের ছেলেপেলেরা। হ্যাঁ, গুলতি নিয়ে ছাত্রলীগকে এরকম মোকাবেলা করেছে ওখানে। এটা সাধারণ ছাত্রদের এই প্রশিক্ষণ নাই। গণ অধিকার রাজনৈতিক পরিষদ ছাত্র রাজপথে ছিল না। না, আমরা ডিম পেরেছি। না না, আমি তো প্রশ্ন করছি, আপনি তো বলছেন খালি যে বিএনপি আর জামাত ছিল, আপনার দলও তো ছিল। হ্যাঁ, আমরা আমরা ছিলাম 10 জন, 20 জন, 50 জন ছিলাম এবং 50 জনের মধ্যে 4 জন মারা গেছে। হ্যাঁ, বুঝতে সবাই পেরেছেন? ছিল, সবাই ছিল। সবাই ছিল, সবাই ছিল। আপনি বলেন আওয়ামী লীগের দুর্বৃত্ত, আমরা এই আওয়ামী লীগবাদের জনগণ ছিল। কথাগুলো কেন বলছি দেখেন, আপনার হলো আমাদের আতঙ্ক কেন? আতঙ্কগুলোর কারণ হলো ইন্ডিয়ান দালালরা আশেপাশে অবস্থান করছে, টাইমটা লেন্দি করে শেখ হাসিনাকে আবার সেফলি ইন করার জন্য। ভারতের পার্লামেন্টে বলা হয়েছে যে 19,000 ইন্ডিয়ান প্রতিনিধি বাংলাদেশে অবস্থান করছে, তাদেরকে ফিরে নেওয়ার জন্য ভারত সরকারের কোনো তৎপরতা নাই। এই 19,000 প্রতিনিধি কারা আসলে? তাদের মাধ্যমে কি বেশে এখানে অবস্থান করছে? তারা কি আমাদের কয়েকজনের মাঝেও একজন হতে পারে না, বা আমি হতে পারি না? আমার প্রশ্ন। অথবা যাদের সামনে আমরা দেখতেছি বিপ্লবী ভাব দেখাচ্ছে, তাদের মধ্যেও কি একজন হতে পারে না? স্লিপিং পার্সন হিসেবে রাখতে পারে না? রাখতে পারে। তো শেখ হাসিনা যেই সিস্টেমটা ডেভেলপ করে গেছে, সেই সিস্টেমের লোকগুলো এখনো বিভিন্ন জায়গায় দায়িত্বশীল হয়ে আছেন না? আছেন কিনা, সেটা পুলিশ প্রশাসনে, সেটা র্যাবে, সেটা সেনাবাহিনীতে, বিভিন্ন জায়গায়। আবার সেই জায়গাগুলোতে ইন্ডিয়ান প্রতিনিধিগুলো বা ইন্ডিয়ান এজেন্ট গুলো থাকার সমূহ সম্ভাবনা আছে কিনা? শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে আসার জন্য মোটামুটি একটা সময় প্রয়োজন, অন্তত অল্প সময় সে আসতে পারবে না। আমার কাছে যেটা মনে হয় যে এটা ভারতের চাওয়া হতে পারে বা শেখ হাসিনার চাওয়া হতে পারে যে দেশের পরিস্থিতি ঠান্ডা হওয়া পর্যন্ত, শেখ হাসিনার আসার জন্য পরিবেশ তৈরি হওয়া পর্যন্ত অন্তত নির্বাচনটা লেন্দি হোক, বা সে আসার মতো একটা পরিস্থিতি তৈরি হোক। আমি এগুলো কেন বলছি? দুশ্চিন্তা থেকে বলছি। কারণ ওই লোকগুলো তো এখানে অবস্থান করছে, যে সরকার গঠিত হবে। আমাদের কি নজর রাখা উচিত না যে এখানে ইন্ডিয়ান দালালগুলো এখানে না ঢুকুক? কেন বলছি আমাদের ভয় লাগে? আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ইন্ডিয়া বেঁধে রেখেছে। আপনি এখন ধরেন বিএনপি কে দায়িত্ব দিতে ভয় পাচ্ছেন, তাহলে সেই বিএনপি কে কেন 3 বছর পর আপনি দায়িত্ব দিতে চান? আমার প্রশ্ন। এখন বিএনপি কে দায়িত্ব দিতে ভয় পাচ্ছেন, জামাতকে দায়িত্ব দিতে ভয় পাচ্ছেন, তাকে কেন 5 বছর পরে দিতে চান আপনি? যে ভাঙচুর গুলো হচ্ছে, এই ভাঙচুর গুলো শেখ হাসিনা করছে এখনো। কেন বলছি? এই জায়গাগুলো, যেমন সম্রাট বাইতুল মোকাররমের সামনে একটা হোটেল দখল করেছিল, সেই হোটেলটা যুবক যুবক নামে একটা সংগঠন, তাদের সেই হোটেলটা, সেখানে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে যে এটা যুবকের সম্পত্তি। কারা পুনরুদ্ধার করলো? ছাত্র দলের ছেলেপেলেরা। ওখানে গিয়ে সম্রাটকে যে বলবে, সম্রাট ভাই এই হোটেলটা আপনি ছেড়ে দেন প্লিজ, আর সম্রাট ছেড়ে দিয়ে চলে যাবে, তাই না? বলেন, যত জায়গায় ভায়োলেন্স হচ্ছে, নির্দোষ মানুষের সম্পদের উপর কোথাও ভায়োলেন্স হচ্ছে না। যে জায়গাগুলো শেখ হাসিনা দখল করেছে অন্যায়ভাবে,
সেই জায়গাগুলো পুনরুদ্ধার হচ্ছে। এইটা ফি অফ রিভলিউশন, মুভমেন্টের মূল্য পরিশোধ বলতে পারেন। অনেকে বলছে যে আন্দোলনকারী আন্দোলনকারী, ভাই আন্দোলনকারী কে? কে আন্দোলনকারী? আন্দোলনকারীটা কে? কোন 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 রাস্তার কোন গলির মোড়ে আন্দোলন করছেন যে আপনি আন্দোলনকারীকে চেনেন? বলেন। আন্দোলনকারী বিএনপি নেতাকর্মীরা, আন্দোলনকারী ছাত্র দলের নেতাকর্মীরা, আন্দোলনকারী ছাত্র শিবিরের নেতাকর্মীরা, আন্দোলনকারী মাদ্রাসা ছাত্ররা, আন্দোলনকারী সাধারণ মানুষ, এই সবকিছু মিলিয়ে আন্দোলন। সবকিছু মিলিয়ে রাস্তার মোড়ে মোড়ে ছাত্র দলের নেতাকর্মীরা না দাঁড়াইলে সাধারণ শিক্ষার্থীদের দাঁড়ায় থাকা এত সহজ ছিল না। রাস্তার মোড়ে মোড়ে ছাত্র শিবিরের ছেলেপেলেরা না দাঁড়াইলে সাধারণ ছাত্রদের দাঁড়ায় থাকা এত সহজ ছিল না। ওই বিজয় ৭১ হলের সামনে ছাত্রলীগকে উচ্ছেদ করেছে ছাত্র দল এবং ছাত্র শিবিরের ছেলেপেলেরা। হ্যাঁ, গুলতি নিয়ে ছাত্রলীগকে এরকম মোকাবেলা করেছে ওখানে। এটা সাধারণ ছাত্রদের এই প্রশিক্ষণ নাই। গণ অধিকার রাজনৈতিক পরিষদ ছাত্র রাজপথে ছিল না? না, আমরা ডিম পেরেছি। না না, আমি তো প্রশ্ন করছি, আপনি তো বলছেন খালি যে বিএনপি আর জামাত ছিল, আপনার দলও তো ছিল। হ্যাঁ, আমরা সবাই আমরা ছিলাম সবাই ১০ বলেন। জন, ২০ জন, ৫০ জন ছিলাম এবং ৫০ সবাই জনের ছিল। মধ্যে ৪ জন মারা গেছে। হ্যাঁ, বুঝতে সবাই পেরেছেন? ছিল, সবাই হ্যাঁ, ছিল। সবাই ছিল, সবাই ছিল। আপনি বলেন। আওয়ামী লীগের দুর্বৃত্ত, আমরা এই আওয়ামী লীগ বাদে জনগণ আমরা এই ছিল। কথাগুলো কেন বলছি দেখেন। আপনার হলো আমাদের আতঙ্ক কেন? আতঙ্কগুলোর কারণ হলো ইন্ডিয়ান দালালরা আশেপাশে অবস্থান করছে, টাইমটা লেন্দি করে শেখ হাসিনাকে আবার সেফলি ইন করার জন্য। এইটার সুযোগ সৃষ্টি করা যাবে না। এই জন্যই আমরা সেই আতঙ্ক থেকে, ভয় থেকে আমরা দ্রুত নির্বাচন চাই। আমরা এই যে একটা মানুষ কতটা নিষ্ঠুর, একটা মানুষ কতটা জঙ্গি, একটা মহিলা কতটা রাক্ষস, কতটা রক্ত পিপাসু, সাধারণ ছাত্রদের মারছেই। ২ জন মারলো, ও ২ জন মেরে ভয় পাচ্ছে না, তাহলে ৭ জন মেরে ফেলো। ৭ জন মেরেও ভয় পাচ্ছে না, ৫০ জন মারো। ৫০ জন মেরেও ভয় পাচ্ছে না, ১০০ জন মারো। ১০০ জন মেরেও ভয় পাচ্ছে না, ১০০০ মেরে দাও না, দরকার হলে ৫০,০০০ মারো। এই রাক্ষসী বলছে পুলিশ ভালো পারফরমেন্স করেছে, র্যাব ভালো পারফরমেন্স করছে, সেনাবাহিনী কেন করছে না? সেনাবাহিনীকেও খুনি বানানোর চেষ্টা করেছে এই রাক্ষসী। ঠিক আছে, আমরা সেজন্য সেফলি আবার ইন করতে পারে সেই পরিবেশ তৈরি করব, সেই ইন্ডিয়ান এক্সপেকটেশন এখানে পূরণ করব, ইন্ডিয়ান এক্সপেকটেশন পূরণ করব। বলেন।